23/7/2025 সকাল 3:20 নাগাদে ইস্টার্ন বাইপাস ধারে ওখানে একটা ভোলানাথ মন্দির আছে, ওর পাশে একটা SBI ATM আছে। আমরা খবর পাই কি 3:20 সকালে ওখানে একটা গ্যাস কাটার ইউজ করে চুরি হয়েছে। তড়িঘড়ি ওখানে আমরা যাই, আমরা ওখানে দেখতে পাই কি যে ATM কিওস্কটা আছে সেটা কাটা আছে আর ধাউ ধাউ করে জ্বলছে। এরপরে একটা SBI ATM কর্তৃপক্ষ থেকে একটা কমপ্লেন্ট লজ হয়। আমরা তড়িঘড়ি কিন্তু তদন্তে নামি। ফিজিক্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সার্ভিলেন্স মাধ্যমে আমরা এটা জানতে পারি কি এই যে চুরি যারা করেছে গ্যাস কাটার ইউজ করে টোটাল 5 জন ছিল। এই 5 জনের যে নাম হচ্ছে সাজিদ, আদিল খান, সাজিদ কালা, আফতাব আর উজায়ের খান। এরা সবাই 5 জন হরিয়ানার বাসিন্দা। এরপরে 24 তারিখে মানে 23 তারিখে যে ঘটনাটা ঘটেছে, 24 তারিখে আমরা যেটা বললাম কি ফিজিক্যাল আর টেকনোলজিক্যাল সার্ভিসের মাধ্যমে পুলিশ 2 জনকে ধরা হয়। 2 জনের নাম হচ্ছে সাজিদ আর আদিল খান। ওরা দিল্লি পুলিশের কেস কানেকশনে ওখানে অ্যারেস্টেড আছে। এরপরে আমরা ওদেরকে অ্যারেস্ট করে ট্রানজিট রিমান্ড নিয়ে এখানে নিয়ে আসব। সেটা গেল 24 তারিখে 2 জন ধরা হলো। আবার কালকে 25 তারিখে আরেকজন যার নাম হচ্ছে উজায়ের খান, তাকে ভক্তিয়াহি থানা আছে আন্ডার সুপৌল ডিস্ট্রিক্ট ইন বিহার, সেখান থেকে কালকে যাকে লাশ ধরলেন উজায়ের খান। আর আমরা যেগুলো এখন অব্দি ছিল, একটা ট্রাক কন্টেনার, একটা ট্রাক ছিল যার উপরে কন্টেনার AC 3826 উজায়ের খান সহ ওকে কিন্তু কালকে যেটা বললাম ভক্তিয়াহি থানা আন্ডার সুপৌল ডিস্ট্রিক্ট ইন বিহার, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। এর ছাড়া আমরা কিন্তু গ্যাস সিলিন্ডার আর কাটিং মেশিন গুলো সিজ করেছি। এখন অব্দি টোটাল আমরা 9,60,000 টাকার সন্ধান আমরা করে দিয়েছি। টোটাল যেটা কমপ্লেন্ট হয়েছিল রিগার্ডিং 14 lakhs, আউট অফ দোজ 14 lakhs আমরা কিন্তু 9.60 lakhs এর সন্ধানটা করে দেওয়া হয়েছে। বাকি 2 জন অধরা আছে যাদের নাম হচ্ছে সাজিদ কালা আর আফতাব। আমরা ইনভেস্টিগেশন প্রসিড করছি, আশা করছি কি খুব শীঘ্র ওদেরকে অ্যারেস্ট করে আমরা যে বাকিগুলো যে টাকাগুলো আছে সেটাগুলো আমরা উদ্ধার করতে পারবো। এখানে আসার কিছু পাচ্ছেন? এর আগে ওরা অন্য কোনো ATM মানে যেটুকু জিজ্ঞাসাবাদ হয়েছে, হ্যাঁ আমরা যেগুলো জিজ্ঞাসাবাদ এখন অব্দি করেছি সেটা কিন্তু এদের বহু স্টেট যেরকম পাঞ্জাব, MP, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি, বেঙ্গল, এই সব একটা ইয়ে আছে চন্দননগর আন্ডারে, সেখানে পেয়েছি, হুগলিতে পেয়েছি। স্যার একটা প্রশ্ন ছিল, যেটা মনে হচ্ছে এইসব ডাকাতরা আসছে হরিয়ানা থেকে বা ভিন রাজ্য থেকে, এবং তারা এখান থেকেই যেসব ইলিগাল ভাবে গ্যাস সিলিন্ডার আছে সেসব কিনে তারা এইসব দুষ্কর্ম। আমি বলি এই যে গ্যাস সিলিন্ডার যেটা আপনাকে বলি, প্রথমে 3 জন এসেছিল 21 তারিখে, উজায়ের খান আর আরো 2 জন যার নাম হচ্ছে আদিল খান আর সাজিদ কালা। এই 3 জন যেটা ট্রাক বললাম কন্টেনার সঙ্গে, ওরা কিন্তু সিলিন্ডার সহ ওই 3 জন 21 তারিখে এখানে আসে। আর 22 তারিখে আরো 2 জন আসে যার নাম হচ্ছে সাজিদ আর আফতাব। এরা 5 জন ফুলবাড়িতে মিট করার পর এই ক্রাইম গুলো করে। তো যেটা বললেন গ্যাস সিলিন্ডার, সেটা কিন্তু হরিয়ানা থেকে নিয়ে আসা ছিল। সেটা ফুলবাড়িতে বলা হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে ইনভেস্টিগেট করে দেখতে হবে। আর শিলিগুড়িতে কোনো জায়গায় ভাড়া নিয়ে সব করছে, সেটা এখন তদন্ত করে আমাকে দেখতে হবে। उनका पहले का पुराना केस है। হ্যাঁ হ্যাঁ ওখানে গ্রেফতার করা হয়েছে। মানে আমাদের ইনপুট ছিল, ওদের ইনপুট ছিল, এটা যৌথ অভিযানে
ওদেরকে ওখানে অ্যারেস্ট করা হয়েছে। ওই কেসে যখন অ্যারেস্ট করার পর যখন ওরা রিমান্ড নেবে, এরপর আমরা কিন্তু ওখানে গিয়ে আমাদের প্রেয়ার করবো, এরপরে ট্রানজিট রিমান্ডে ওদেরকে নিয়ে আসবো। পরপর দুটি ব্যাংকের সাথে বা কোনো কথাবার্তা বলে? দেখুন, ব্যাংকের সঙ্গে আমরা কিন্তু অনেক লেভেলে মিটিং হয়েছে। আমরা এটাও বলেছি কি যে মিনিমাম সিকিউরিটি ফিচার্স গুলো যেগুলো আছে সেগুলো ওখানে করার, যেরকম অ্যালার্ম সিস্টেম হয় বা সিকিউরিটি গার্ড গুলো হয়, সেটা কিন্তু ভক্তিনগরে যদি আমি বলি, ভক্তিনগরে টোটাল অফ 48 এটিএমস আছে, সেখানে কোথাও কিন্তু আপনার সিকিউরিটি গার্ড বা আপনার অ্যালার্ম সিস্টেম নেই, এক্সেপ্ট যেখানে ব্যাংকের লাগোয়া যে এটিএম গুলো আছে। তো সেগুলো কিন্তু আমরা হায়ার অথরিটির সঙ্গে টেক আপ করবো আর এনশোর করবো কি মিনিমাম যে বেসিক ফিচার্স গুলো আছে দ্যাট শুড বি টেকেন কেয়ার অফ। স্যার, দিল্লি পুলিশ কি এটিএম লুট কাণ্ডে ধরেছে না অন্য কোনো কাণ্ডে ধরেছে? অন্য কোনো কেস আছে? স্যার, আরেকটা প্রশ্ন যেটা সব থেকে বড় প্রশ্ন উঠে আসে যে শহরের মধ্যে তিনটে এরকম বড় বড় ঘটনা, একটা ডাকাতি, দুটো এটিএম চুরি। যেসব গাড়ি দিয়ে পুলিশরা চেস করে সেসব গাড়ি দেখা যাচ্ছে পুরনো হয়ে গেছে, প্রায় 20 বছর 25 বছর, যেসব ফিটনেস নেই, কিছু নেই। নতুন মানে যারা চুরি করে তারা নতুন নতুন হাই স্পিড গাড়ি নিয়ে তারা চেস করছে। এটা এখানে কোথাও না কোথাও আমরা এখানে যে আপনি যখন ঘটনাটা ঘটছিল, আমাদের পুলিশ ভ্যান খুব এফেক্টিভলি চেস করেছে, রাইট ফ্রম ভক্তিনগর টু শিলিগুড়ি টু প্রধাননগর টু মাটিগাড়া। ফলে কি হয়েছে, ওদেরকে কিন্তু গাড়ি ছেড়ে কিন্তু পালাতে হয়েছে। তো আমাদের সিস্টেম আপনারা দেখেন কি যে ঘটনাগুলো ডাকাতি যেটা ঘটেছিল সেখানেও কিন্তু তড়িঘড়ি দুজন অ্যারেস্ট হয়েছিল। তো সিস্টেমস আর ইন প্লেস, দ্যাট ইজ ওয়াই আপনারা দেখছেন কি আমরা কিন্তু সাকসেস গুলো সঙ্গে সঙ্গে পাচ্ছি। ঘটনাটা 23 তারিখে ঘটেছে আর আমরা কিন্তু সন্ধান 24 তারিখে পেয়ে গেছিলাম। আর আজকে আপনার প্রেস মিট করে বলছে কি আপনার এই পুরো যে ছকটা ছিল আমরা ছকগুলো এটা ক্লিয়ার করে দিয়েছি। তিনটে এটিএম লুট হয়েছে, এটা কি একটাই গ্যাং না আলাদা আলাদা গ্যাং? এদের সাথে কোনো কানেকশন আছে? এটা আমরা পাচ্ছি কি যে এখন অব্দি যেটা পেয়েছি সেটা কিন্তু গ্যাং গুলো সব কিন্তু হরিয়ানা রিজনে হচ্ছে, হরিয়ানা স্টেট থেকে বিলং করছে। মাস্টারমাইন্ড কি আলাদা কেউ রয়েছে যারা এদের কোঅপারেট করছে? এটা মাস্টার মাইন্ড নাই, এটা পায় সে সেরকম ক্রাইমটাকে এফেক্ট করে। রাতের নিরাপত্তায় মানে রায়গঞ্জ, ইটাহার, ময়নাগুড়ি, শিলিগুড়ির প্রধাননগর, তারপরে আপনার লাস্ট এই ইস্টার্ন বাইপাস, মানে পুলিশের অ্যাকচুয়াল মাথা ব্যথা, কারণ ব্যাংকগুলোর কোনো মাথা ব্যথা নেই। আর যারা দুষ্কৃতী এই কর্মকাণ্ডগুলো করছে তাদের তো স্বাভাবিকভাবেই মাথা ব্যথা নেই, মাথা ব্যথা পুলিশেরই। পুলিশ বাড়তি কোনো এই পরপর ঘটনাগুলো থেকে লিসেন নিয়ে কিছু বাড়তি এক্সট্রা কোনো পদক্ষেপ করছে যে আমরা এটা রাখবো? আমরা যে মোটরসাইকেল পেট্রোল থেকে আরম্ভ করে যে আমাদের ভেহিকল পেট্রোল ছিল সেটা ইনক্রিজ করা হয়েছে। স্ট্র্যাটেজিক লোকেশনস যেগুলো আছে আমাদের শহরে সেগুলো আমরা নাকা কিন্তু কন্টিনিউয়াস চলছে। এরপর যে পার্শ্ববর্তী গুলো যে জেলাগুলো আছে বা স্টেট গুলো আছে তার সঙ্গে আমাদের কিন্তু কনস্ট্যান্ট কোঅর্ডিনেশন গুলো চলছে। তো এন্টায়ার সিস্টেমস আর ইন প্লেস, হোপফুলি কি এগুলো ঘটনা গুলো আমাদেরকে এড়াতে পারবে। শিলিগুড়ি শহরেরই আপনি চম্পা শাড়ি ধরেছিলেন, আর এটা ধরা পড়লো, তো এদের মধ্যে কোনো লিঙ্ক আছে? দুজনে হরিয়ানা গ্যাং। দেখুন, ইনভেস্টিগেশন ইজ এট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ। লিঙ্ক আছে কিনা আমরা ওকে ধরে নিয়ে এসেছি, যখন টাইমটা একটু যাবে তখন আমরা লিঙ্কটা এস্টাবলিশ করতে পারবো। দেখুন, এখন অবধি আমরা তোকে নিয়ে এসেছি, এখনো রিমান্ডেও নিয়ে আসেন। জানতে পারছি কি একটা বেসরকারি ওখানে ঢাবা আছে ফুলবাড়িতে, সেখানে ওরা কিন্তু সংরক্ষণ নিয়েছিল, সেটা আমরা ক্ষতি এখন দেখবো। এটিএম কমপ্লিকেটেড একটা বিষয়, এবার এটা কি কোথাও ট্রেনিং হচ্ছে যে এটিএম কিভাবে ভাঙতে হয়, কোথায় কাটতে হয়? না, এরকম আমরা কিছু পাইনি। বেসিক্যালি যেটা গ্যাস কাটার দিয়ে আপনি যদি করেন সেটা কিন্তু মেল্ট করে যায় যেটা আয়রনটা, আর ওরা একটা জাস্ট সিম্পল কেটে ওদেরকে বের করে দেয়। স্যার, আরেকটা প্রশ্ন যে হিমাচল বিহারে তো থেকে ওরা বেরিয়েছিল, তারপর ওরা গেল কি করে? মানে সেক্ষেত্রে কোনো কি গাড়ি অথবা অ্যালার্ট করা হয়েছিল, কিন্তু ফুটেজ যেগুলো ছিল আমরা পেয়েছিলাম, ফুটেজটা ক্ল্যারিটি ছিল না। যেটা এখন অবধি যেটা আমরা পেয়েছি, দুজন যারা ছিল, যার মধ্যে হচ্ছে আপনার সাজিদ আর আদিল, যারা ধরা পড়েছে দিল্লি পুলিশের, সেটা মোস্ট প্রবাবলি বাই এয়ার গেছে, সেটা আমরা খতিয়ে দেখছি। আর স্যার, আরেকটা প্রশ্ন আছে, আজকে যাকে ধরা হয়েছে বিহার থেকে যাকে নিয়ে আসা হয়েছে, ঘটনার দিন মানে ঘটনার স্পটে কি উনি কি ছিলেন? মানে চারজন ওখানে, তো ওর বাইরে প্রথমে চারজন বলে হয়েছে। দেখুন, এটা ইনভেস্টিগেট করে দেখতে হবে, বাট হি ওয়াজ পার্ট অফ দ্য গ্যাং। এন্টায়ার যে অপারেশনস আছে, নট অনলি কি আপনার শুধু যেখানে ছিল এক্সিকিউট করছে তারাই আছে, এটা তো প্ল্যানিং স্টেজও থাকে। তো প্ল্যানিং স্টেজ, এক্সিকিউশন সব মিলে মিশে
he was also an active member of that particular gang. স্যার এত হিউজ ক্যাশ নিয়ে বাই এয়ার যাওয়া সম্ভব? 5 জন ছিল, টোটাল 5 পার্সন। আমি বললাম 2 জন গেছে, তো হাউ ইউ আর প্রিজিউমিং কি সব ক্যাশ ওরা নিয়ে গেছে? যে টাকাটা উদ্ধার করেছেন সমস্তটাই ঠিকঠাক নাকি পুড়ে গেছিল যে টাকাগুলো? না, যে আপনাকে যেটা বললাম, আমরা কিন্তু অনেক টাকাই কিন্তু আমরা ফেরত করে দিয়েছি। যেটা আছে গুড কন্ডিশন যেটা আছে সেটা মোটামুটি 3.5 লাখ মতন আমরা কিন্তু ক্যাশ ফেরত দিয়ে দিয়েছি। আর বাকি যে বার্ন কন্ডিশন বা পার্শালি বার্ন কন্ডিশন যেটা আছে সেটা কিন্তু 5 লাখের মতন আছে। এটিএম থেকে উদ্ধার হয়েছিল। আরেকটা প্রশ্ন, যেটা একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, যেসব এটিএম এর মধ্যে লুট হচ্ছে সেসব এটিএম এর সবগুলোর মধ্যে প্রায় 10 লাখ টাকার উপরে টাকা যেগুলো থাকে সেগুলোর মধ্যেই এইসব ডাকাতিগুলো হচ্ছে। এর সাথে কি কোনো এজেন্সির কোনো কেউ লুকিয়ে মানে কেউ কি জড়িত রয়েছে? সেরকম কিছু আমরা পাইনি। টাকাটা কি কত কি আছে না আছে সেটা তো ওদের পক্ষে বলার মুশকিল, কিন্তু যদি এরকম কিছু থাকে সে পার্টটাও তদন্ত করে দেখা হবে। শহরের বুকে বেশ কিছু জায়গায় থানারা তো বা মানে ফাঁড়ি অনেক সময় দেখা যায় ক্যামেরা অনেক লাগানো হয়, সেটা ঠিকঠাক চলে 6 মাস, তারপরে তো আবার বেহাল দশা ভাবে দেখা যায়। তো সেদিকে নজর কোথায় অনেক জায়গাতে দেখা যায় শহরের বুকে। সেটা ক্যামেরা পুলিশ পক্ষ থেকে লাগানো আছে, সেটা আপনার বেসরকারি ভাবে লাগানো আছে, তো সেটা আমাদের কন্ট্রোল রুম আছে, সেগুলো আমরা কিন্তু পার্টিকুলার ইন্টারভ্যালে এগুলো কিন্তু আমরা চেক করাই। আমাদের ডিপার্টমেন্ট থেকে কিন্তু চেক করানো হয় এই স্ট্র্যাটেজিক লোকেশন যে ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু ঠিকঠাক কাজ করছে না, সেটা করা হয়। ব্যাংক কর্তৃপক্ষ বলছে যে এটা ব্যাংকে এটিএম এর সিকিউরিটি রাখা কোনো বাধ্যতামূলক নয় ব্যাংকের জন্য। ওটা এটিএম অলরেডি ইলেকট্রনিক আছে, তো ওখানে আমাদের এক্সট্রা সার্ভিল্যান্স শুধু হয় ডিজিটালি বা টেকনিক্যালি। আর সিকিউরিটি দেয়ার শুড বি বেসিক সিকিউরিটি ফিচার্স আর এটিএম। আপনি যদি ওখানে গার্ড না রাখেন তো একটা অ্যালার্ম সিস্টেম তো রাখা যেতে পারে। যখন একটা ক্যাশ এত আছে সিম্পলি বিকজ সামবডি ইজ গেটিং আপনার ইন্স্যুরেন্স পেয়ে যাচ্ছেন এই জন্য এটা ভাবা হচ্ছে না, তো এটা তো ঠিক না। এটা আপনার দেশে কত মানে আপনার যদি আপনি দেখেন বহু সংখ্যক এটিএম আছে, ইট ইজ নট পসিবল মানে ফিজিক্যালি পসিবল টু গার্ড ইচ অ্যান্ড এভরি এটিএম, ঠিক আছে। বাট ইন স্পাইট অফ দ্যাট আমরা কিন্তু ওদের ল্যাট লং নিয়েছি, সেক্টর ওয়াইজ ডিভাইড করেছি, আর আমাদের যে ভ্যান আছে, মোটরসাইকেল পেট্রোল আছে, পার্সনস আছে, সেগুলোকে কিন্তু আমরা ম্যানিং করছি। বাট আমরা এখনো বলবো ব্যাংকগুলোকে যে বেসিক সিকিউরিটি ফিচার্স গুলো আছে, অ্যালার্ম সিস্টেম অ্যাট লিস্ট দ্যাট শুড বি ইন প্লেস। আলটিমেটলি পয়সা তো পাবলিকের পয়সা আছে। এরা বেশিরভাগ এসবিআই এটিএম কে টার্গেট করে, অন্য ব্যাংকে খুব কম নামমাত্র। এসবিআই এটিএমও বেশি সংখ্যা আছে, এটাও আপনাকে ভাবতে হবে। ডাকাতি করার পরে ক্যাশ ক্যারি করে না হাওয়ালা জাতীয় নেটওয়ার্ক ইউজ করে। এখন আমরা সেরকম হাওয়ালা টাওয়ালা কিছু পাইনি, এখন ক্যারি করারটাই আপাতত পেয়েছি। স্যার এদের মানে অন্য কারণে জিজ্ঞেস করছি, এদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কিরকম যারা 3 জন ধরা পড়েছে? সেটা আমরা এখন একজনকে তো অ্যাকচুয়ালি হাতে পেয়েছেন, বাকি 2 জন তো দিল্লিতে। ওদেরও জিজ্ঞাসাবাদ হয়েছে। ওদেরকে এখানে আনা হলো, থানা বললাম না, থানা হবে। আর এই একজনকে আজকে জলপাইগুড়ি কোর্টে পাঠিয়েছে। হ্যাঁ, এই একজনকে জলপাইগুড়ি কোর্টে পাঠিয়েছে। স্যার আরেকটা ব্যাপার যে এরা কন্টেনারে এসেছিল আবার ওটা করে কি ফেরত দিয়েছে? কন্টেনারে 3 জন এসেছিল। উজিয়ার খান যে ড্রাইভার হচ্ছে, যাকে আমরা কালকে ধরলাম, ওর সঙ্গে যেটা বললাম আদিল খান আর সাজিদ কালা আর আফতাব, সাজিদ খান আর আদিল, এই 2 জন এসেছিল সঙ্গে। আর যাওয়ার সময় কিন্তু আমরা উজিয়ার খানকে শুধু পেয়েছি উইথ কন্টেনার অ্যান্ড ট্রাক, যাকে আমরা কালকে কিন্তু সুপলে ইন্টারসেপ্ট করলাম, পরে আজকে নিয়ে এসেছি। কন্টেনারটা সিজ হয়েছে। হ্যাঁ, কন্টেনারটা সিজ হয়েছে। কন্টেনার ওয়াজ পার্ট এন্ড পার্সেল অফ দ্য ক্রাইম। এখন অব্দি আমরা পাইনি, তবে 2টো আর্ম সিজ হয়েছে দিল্লিতে, সেটা আমরা খতিয়ে দেখছি কি এখানে ইউজ হয়েছে কিনা। ঠিক আছে, হ্যাঁ সেটা খতিয়ে দেখা হবে। এই যে পুলিশের যে সাফল্য এত সুন্দর তাড়াতাড়ি করে ধরলো, তার পিছনে কি ওই সিসিটিভি ফুটেজ কাজ করে দেবো না? আপনার কোন ইনভেস্টিগেশন সাফল্যের পেছনে না এন্টায়ার আপনার একটা টিম ওয়ার্ক কাজ করে। এই টিম ওয়ার্ক যেটা আছে, এই টিম ওয়ার্ক উইথ দ্য হেল্প অফ আপনার যে টেকনোলজিক্যাল সার্ভিলেন্স, সব মিলেমিশে করা হয়েছে। একটা স্পেশাল টিম আমরা ফর্ম করেছিলাম, আমাদের সবাই এর মধ্যে ছিল, আর উইথ দ্য হেল্প অফ আমাদের টেকনোলজিক্যাল সার্ভিলেন্স, ফিজিক্যাল সার্ভিলেন্স,
আদার ইউনিটস করে এটা সাফল্য আমরা পেয়েছি। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। डियर साप्ताहिक लॉटरी भाग्य बदलिने बाटो। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल। सर याद करो कि जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri, Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. शादी या फंक्शन में हो या डे संजोना, डॉक्यूमेंट्री हो या विज्ञापन बनवाना, प्रोडक्ट की ब्रांडिंग को न रंग लगाना, कैंडिड शॉट से बल्कि कराना, हर तस्वीर में जादू लाना, हर फ्रेम में हो कला का खजाना, खूबसूरती और क्रिएटिविटी जब साथ निभाना। सारांश में फोटोग्राफी या सिनेमाटोग्राफी हो करवाना तो सोमानी डिजिविजन में ही आना। सोमानी डिजिविजन हर याद को बनाए खास। कॉन्टैक्ट 9434023813। छोटा का है 1 কোটি টাকা, छोटा का है 1 কোটি মাত্র 6 টাকায়। হ্যাঁ সত্যি, কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट की विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858।